আসসালামু আলাইকুম, আমি রেডশপ থেকে মাহিন বলছি। আজকে আমরা দেখব কিভাবে কুপন অ্যাড করতে হয়। তো এই জন্য আমরা প্রথমে কুপনসে চলে যাব। এরপর এখান থেকে আমরা দেখতে পারবো যে একটি অ্যাড কুপনস এর বাটন আছে, সেখানে আমরা ক্লিক করে দিব। তখন আমরা দেখতে পারবো যে দুটো অপশন আছে, কুপনের টাইপ আছে, পার্সেন্টেজ ডিসকাউন্ট এবং ফিক্সড ডিসকাউন্ট। তো পার্সেন্টেজ ডিসকাউন্টের জন্য আমরা প্রথমে পার্সেন্টেজ ডিসকাউন্টে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে কুপন কোড দিয়ে দিতে পারবো। কুপন কোড আমরা যেহেতু ঈদ আসছি, ঈদের জন্য 25। দেন ডিসকাউন্ট পার্সেন্টেজ, যেটা আমরা যতটুকু পার্সেন্টেজের ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি 20% দিয়ে দিলাম। এরপর আমরা মিনিমাম অর্ডার ভ্যালুজ, মানে কতটুকু অর্ডার করলে কাস্টমার এই কুপনটা ভ্যালিড হবে সেটা আমরা দিয়ে দিব। এখানে লিস্ট আমরা 5000 টাকা দিয়ে দিই। দেন ম্যাক্সিমাম ডিসকাউন্ট, যে কত টাকা পর্যন্ত সে ডিসকাউন্টটা পাবে, তো আমরা সেখানে 1000 টাকা দিয়ে দিই। দেন এখানে আছে কুপন ফাংশনালিটি, মানে শো কুপন টু কাস্টমার। এটা অফ থাকলে কাস্টমারের কাছে কুপনটি মানে দেখাবে না, এবং অন করে রাখলে কাস্টমারের কাছে কুপনটি দেখাবে। তো আমরা অন করে দিলাম। দেন আমরা কুপন অ্যাভেলেবিলিটি ফ্রম, এখান থেকে ডেটটা ফ্রম এর মানে কখন থেকে শুরু হবে সেটা অ্যাড করে নিব, এবং দেন এন্ড ডেট, কবে এটা শেষ হবে এটার জন্য একটা আমরা এন্ড ডেট সিলেক্ট করে নিব। এরপর আমরা সব কিছু শেষে ক্রিয়েট কুপনে ক্লিক করে দেব। তো এটা ছিল আসলে পার্সেন্টেজ ডিসকাউন্টের প্রক্রিয়াটা। এবার আমরা ফিক্সড ডিসকাউন্টটা দেখাবো। ফিক্সড ডিসকাউন্টে আমরা ক্লিক করে দিয়ে দেন আবার একইভাবে কুপন কোডটা দিয়ে দিব। দেন আমরা একটি ডিসকাউন্ট অ্যামাউন্ট দিয়ে দিব, যে এখানে কোনো পার্সেন্টেজ নেই, এখানে হলো ফ্ল্যাট ডিসকাউন্ট। তো আমরা একটি টাকার পরিমাণ দিয়ে দেবো, যে কত টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিতে চাচ্ছি। এবার আমরা মিনিমাম অর্ডার ভ্যালু, যে কতটুকু টাকা পর্যন্ত কিনলে কুপনটা ভ্যালিড হবে সেটা দিয়ে দেব। এবার একইভাবে আমরা কুপন ফাংশনালিটি, শো কুপন টু কাস্টমার চাইলে অফ অন করতে পারি, আমরা অন করে দিব। দেন এখানে আমরা কুপনের স্টার্ট ডেট, দেন এন্ড ডেট, সব কিছু করার পর আমরা ক্রিয়েট কুপনে ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ঈদ 25 এবং ঈদ 26 নামে দুটো কুপন অ্যাড হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে আমাদের কুপনগুলো ফাংশনালিটি অফও এবং অনও করতে পারি। এখানে অফ করে দিলাম এবং এটা অফ করে দিলাম। আবার চাইলে ধরেন আমরা কখন অন করতে চাইলে এখান থেকে অন করে দিতে পারবো। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের কুপন অ্যাড করার এবং কুপন ম্যানেজ করার প্রক্রিয়া।